Assalamu alaikum everyone. Welcome to my YouTube channel. তো আজকে অনেকদিন পর আমার এই বাইকটা নিয়ে বেরোইছি আমি। অ্যান্ড এই বাইকটা টুকটাক কাজ না করাইতে করাইতে অনেক কাজই জমে গেছে, মানে বের করা হয় না যেহেতু পিছনের চাকায় হাওয়া চলে গেছে, বাইকে তেল নাই, দেন হচ্ছে আরও কিছু টুকটাক কাজ আছে, ওয়াশ করাইতে হবে বাইকটা। বাইকটা ময়লা হয়ে গেছে, সো চলে নাকি হাওয়া দিই, হাওয়াটা দিয়ে তারপরে এখান থেকে তেল নিয়ে যাবো সাভার। ইঞ্জিন অয়েলটা ড্রেন দিতে হবে, এগুলো সাভার যায় করবো। আপাতত এখান থেকে আগে হাওয়াটা দিই, দেখি হাওয়া দেওয়া লাগবো। হাওয়া দিতে ওই বাইকের অবস্থা একবারে টায়ার বসে গেছে পিছনেরটা, আর এসে কাদা টাদা দেওয়া অবস্থা খারাপ, খুবই বাজে অবস্থা, সামনে পিছনে অল সাইড। তো এখন যাই, আপাতত দেখি আগে আজকে হাওয়াটা দিই, তারপরে সাভার যায় বাকি সব করতেছি। এখন মোটামুটি যাব রেডিও কলোনি। দেখি রেডিও কলোনি যায় ইঞ্জিন অয়েলটা ড্রেন দিতে হবে, বাইকটা ওয়াশ করতে হবে, আর টুকিটাকি কিছু কাজ আছে ওগুলো করতে হবে। বাইকটা আজকে মোটামুটি ফুল কমপ্লিট করে তারপরে বাসায় ঢুকতে হবে, কারণ এই কয়দিন বাসায় থাকবো এইটাই চালানো হবে, অ্যাজ এলাকায় বৃষ্টি কাদা। সো ইয়াপ, লেটস গো। তো এই বাইকটা মোটামুটি 20,000 কিলোমিটার রাইড করছি আমি, 1 বছর প্লাস হয়ে গেছে বাইকটার বয়স। অ্যান্ড দিস বাইক ইজ আ বিস্ট, মানে সোজা কথায় বলতে গেলে বিস্ট, মানে এইটাই যেই পাওয়ার, হ্যাঁ, ইট ক্যান পুল আপ ফ্রম এনি গিয়ার এনিওয়্যার, মানে যে কোনো রাস্তায়, হাইওয়ে বলেন, সিটি বলেন, ইচ অ্যান্ড এভরিওয়্যার, ইটস আ পারফেক্ট মেশিন। হাই হাই পুলিশ, ও মাই গড, টু মেনি পুলিশ। হাই গাইস, হোয়াটস আপ। তো এখানে মনে করেন এই বাইকটা সিটিতে ম্যানুভার করে, তারপরে বলেন হচ্ছে হাইওয়েতে রাইড করে, ট্যুর করে, সব দিক দিয়ে মনে করেন ইভেন অফরোডও করা হয়েছে আমার এটা দিয়ে। ওভারঅল এভরিথিং মিলে আর কি পারফরমেন্স ইজ ভেরি গুড অ্যাকর্ডিং টু দ্য প্রাইস। ইয়াপ, 250 cc, অ্যাকর্ডিং টু দ্য প্রাইস ইটস আ পারফেক্ট বাইক। অ্যান্ড মাইলেজ আমি 35 অ্যারাউন্ড পাইতেছি, একটু কম মেবি এখন, স্লাইট একটু কম, 33-35 পাইতেছি আর কি। আর হচ্ছে এই বাইকটার ব্রেকিং নিয়ে কথাটা না বললেই নয়, এই বাইকটার ব্রেকিং অনেক ভালো, খুব সুন্দর ব্রেকিং, ডুয়াল চ্যানেল ABS, ইয়া, স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। দ্য মোস্ট ফান পার্ট অফ দিস বাইক ইজ দ্য স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। এই যে টোকায় টোকায় ক্লাচ হয়ে যায়, এই উইথ দ্য একটা ফিঙ্গার দিয়ে আমি ক্লাচ করতে পারি খুব সুন্দরভাবে, যদিও এখন ক্লাসে একটু লুজ আছে, এটা একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সো ইয়া, এগুলা করি, দেন এগুলো করার পরে আরও কিছু ব্যাপার শেয়ার করবো এই বাইকটা নিয়ে। শুধু আমি আগে গ্যারেজে যাই, অলমোস্ট চলে আসছি। এটার একটা নেগেটিভ সাইড যেটা হচ্ছে আমার কাছে একটু পেইন লাগে, যে সেটা হচ্ছে টার্নিং রেডিয়াসটা খুব কম, সো এটা বাইকটা ঘোরাইতে অনেকখানি জায়গা লাগে। সো ইয়া, এই টার্নিং রেডিয়াসটা একটু বেটার হইলে আরও কনভিনিয়েন্ট হইতো বাইকটা রাইড করার জন্য। বাট অ্যাকর্ডিং টু দ্য প্রাইস অ্যান্ড এই সেগমেন্টে আপাতত যে কটা বাইক আছে, আপাতত তো আরও নতুন নতুন আরও 2-3টা বাইক লঞ্চ হয়েছে, বাট আমি যখন এসেছি তখন এটা তো একটাই ছিল, দি ফার্স্ট 250 cc বাইক অফ বাংলাদেশ এটা ছিল। তো ইয়া, নিলাম, 1 বছর চালাইলাম, ভালোই লাগতেছে। স্টিল নাও মেজর কোনো ইস্যুস পাই নাই, ইঞ্জিন বলেন বা ক্লাচ প্লেট বলেন বা কিছু, মানে কোনো কিছুতে এরকম মেজর কোনো ইস্যুস পাই নাই। বাইকটাতে জাস্ট ইঞ্জিন অয়েল ড্রেন দিতেছি, ব্রেক প্যাড চেঞ্জ করতেছি, এগুলো করে চালা দিচ্ছি। তাছাড়া এমনি মেজর কোনো কাজ বা কোনো পার্টস চলে যাওয়া এরকম কিছু হয় নাই এখনো। স্পকেটটা চেঞ্জ করার সময় চলে আসছে। আমরা চলে আসছি নাহিদ ভাইয়ের গ্যারেজে। ওস্তাদে কই?
যে এই যে হলো বাইকের অবস্থা, কাদা টাদা দিয়ে একবারে একাকার অবস্থা। এখানে কাদা, সব দিক দিয়ে কাদা, চারদিক দিয়ে কাদা। তো বাইকে এখন মনে করেন মোটামুটি কিছু কাজ যেগুলো ছিল না করাইলেই না, এখন এগুলা স্লাইড যেই কাজগুলো আছে ওগুলো করাই নিয়ে দেন বাসায় যাবো। আর এই যে বাইকের কাজটা করে দিবে আজকে হইতেছে যে আমাদের নাহিদ ভাই। ইঞ্জিন অয়েল ড্রেনের কাজ মোটামুটি শেষ, বাইক ওয়াশ হইতেছে এখন। তো বাইকের যা কাজ ছিল টুকিটাকি সব হয়ে গেছে, অ্যান্ড এখন যাব বাসার দিকে। বাইকেরও দুইটা মেজর প্রবলেম আছে, ওগুলা এখনই ঠিক করার মতো না। ওগুলা যে মেজর দুইটা প্রবলেম আছে একটু টাইম কনজিউমিং হবে অ্যান্ড কস্টলিও হবে, সো ওই দুইটা নিয়ে একটু পরে দেখবো। আপাতত ইয়াপ, অল গুড। তো মেজর প্রবলেম ইজ টায়ার চলে গেছে আর কি। মানে 20,000 কিলোমিটার রান করে ফেলছি টায়ারে, টায়ারের অবস্থা খুবই বাজে। পিছনের টায়ার সামনের টায়ার বোথ চেঞ্জ করতে হবে, অ্যান্ড টায়ার চেঞ্জ করলে বাইকটা ঠিকঠাক ফিডব্যাক পাবো আবার 100/100। এখন আপাতত মনে করেন টায়ার বাদে আর এরকম কোনো প্রবলেম নাই। রেয়ার সাসপেনশনটা একটু আমাকে মানে প্রেস করতেছে, উল্টার দিকে প্রেস করতেছে একটু হার্ডলি। সো ইয়া, এটাও একটু দেখতে হবে বিষয়টা কি হইলো। অ্যান্ড তাছাড়া ব্রেকিং ট্রেকিং ক্লাচ এভরিথিং ইজ গুড সো ফার, নো কমপ্লেন্স অ্যাবাউট ইট। সো ইয়া, দেখি নেক্সটে কি হয়। আর এই প্রবলেমগুলোর জন্য, যে সাসপেনশনের প্রবলেমটার জন্য আমি মোস্ট প্রবাবলি শোরুমে যাব। বাইকটা ক্লিন লাগতেছে এখন, চালায় মজা পাইতেছি। খুব কুইকলি অনেক স্পিড গেইন করতে পারে এটা। স্টেবিলিটিও ভালো। আমাদের দেশে এখন হায়ার সিসি বাইক অনেক আসতেছে, আরো অনেক আসবে সামনে। সো ইয়াপ, নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি আর আপনাদের সামনে আমি। সো স্টে টিউন, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আবার দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো কাজ নিয়ে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা।